ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতেও এর প্রভাব সম্পর্কে সতর্ক থাকতে প্রস্তুত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই জটিল পরিস্থিতি শুধু দুই প্রতিবেশীর মধ্যে নয়, সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিট পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে এর প্রভাব শুধু দুটি দেশই নয়, পার্শ্ববর্তী দেশগুলো এর বিরূপ প্রভাবের শিকার হবে। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধের দাবদাবা বেড়ে উঠেছে, সেখানেও কিন্তু আলটিমেটলি পাকিস্তান ইন্ডিয়া তো ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি আমরা পার্শ্ববর্তী দেশ যারা নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমরাও কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত। এদিকে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার 2 সপ্তাহের মাথায় ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে ভারতীয় সেনারা আঘাত হেনেছে। এই হামলায় ভারতীয় সেনারা মাত্র 25 মিনিটে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। ভারতের দাবি, এতে পাকিস্তানি কমপক্ষে 70 জন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের হামলায় 26 জনের প্রাণহানি হয়েছে। কাশ্মীরের সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর উভয় দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, যার ফলে ভারত শাসিত কাশ্মীরে অন্তত 15 জন নিহত ও 30 জনের বেশি আহত হন। আশা করা হচ্ছে শান্তিপূর্ণ সমাধানই এই সংকটের একমাত্র পথ। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।